আর প্লাস সাকিব ভাই ছিলেন, সাকিব ভাই তখন মানে অনেক, এখনো সাকিব ভাই সুপারস্টার। গত 28 ফেব্রুয়ারি মালয়েশিয়ার 116টি হলে মুক্তি পায় বাংলাশিয়া 2.0 ছবিটি। প্রথম সপ্তাহেই ছবিটি বাজেটের টাকা ঘরে তুলেছে। ছবির প্রিমিয়ার শোতে অংশ নিতে মালয়েশিয়াতেও গিয়েছিলেন নীরব, তবে দ্বিতীয় সপ্তাহে এসেও হল সংখ্যা তেমন একটা কমেনি। দ্বিতীয় সপ্তাহে বাংলাশিয়া 2.0 নতুন করে 93টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। এদিকে নীরবের এই সফলতাকে বড় করে দেখেছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি এটাকে গর্বের হিসেবে অভিহিত করে টেলিফোনে নীরবকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ঢালিউড সুপারস্টার শাকিব খান গণমাধ্যমকে বলেছেন, অন্য দেশের একটি ছবিতে অভিনয় করে আমাদের দেশের একজন নায়ক সফল হয়েছেন, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। সিনেমার এই ক্রান্তি লগ্নে নীরব নতুন আশা জাগিয়েছে। তার উচিত নিজের অভিনয় এবং ক্যারিয়ারের প্রতি আরও মনোযোগী হওয়া। এদিকে শাকিব খানের মুখে এমন প্রশংসাসূচক বক্তব্য শুনে খুশি নীরবও। এই বিষয়ে নীরব বলেন, শাকিব ভাইয়ের মতো সুপারস্টারের কাছে এমন প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। আমার ছবির সাফল্যে তিনি অনেক খুশি হয়েছেন। শাকিব সবসময় নানা পরামর্শ দেন জানিয়ে নীরব আরও বলেন, মালয়েশিয়া থেকে দেশে ফিরেই শাকিব ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে নিয়মিত এমন ভালো কাজের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন। বন্ধুরা, মালয়েশিয়ায় নীরবের বাংলাশিয়া 2.0 ছবির সাফল্য নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এমন প্রশংসা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Thank you so much. Thank you so much to everyone who came here to watch the movie, and I'm really happy to be with you guys, and I'm really excited after 5 years. Just yesterday I have seen the movie, and I will see the movie right now with you. Definitely I'm very excited, and thank you so much.